নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ বাড়িতেই দেখাবো কিভাবে বিউলির ডালের বড়ি দেওয়ার জন্য প্রথম থেকে প্রস্তুতি নেওয়া হয়। আপনারা প্রথম থেকে স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, দেখুন 1 কিলো কলাই, বিরি কলাই, এটা কিন্তু একটা পাথর দিয়ে ভেঙে নিয়েছিলাম। তো ভাঙাটা দেখাতে পারি না, যদি আপনারা দেখতে চান তো কমেন্টে জানিয়েও দেখিয়ে দেবো কীভাবে ভাঙতে হয়। আর দেখুন এটা কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর এই দেখুন সকাল যখনই হয়েছে, সকালবেলায় দেখুন এটা হাত দিয়ে এইভাবে একটু মাখতে মাখতে দেখুন বিরি কলাইয়ের চোপাগুলো কিন্তু উঠে যাবে। এই দেখুন বেশ কিছুক্ষণ ধরে মাখতে হবে। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার এই নতুন নতুন ব্লগ ভিডিও বা রেসিপি পেতে। দেখুন বন্ধুরা, এখন দেখুন হাত দিয়েছি আর দেখুন ওপরের নোংরা ঘোলা জলটা কিন্তু আমি ফেলে দেবো। আর দেখুন কিভাবে চোপাগুলো উঠে আসছে। চোপাগুলো কিন্তু আলাদাভাবে ফেলতে হবে না, জলটা যখন আমি পাল্টে ফেলে দেবো তখনই কিন্তু চোপাগুলো ভেসে আসবে আর বেরিয়ে যাবে। কলাই থেকে চোপা আলাদা হয়ে যাবে। দেখুন দেখুন ছেড়ে গেছে এর খোসাগুলো, দেখুন ছেড়ে যাচ্ছে। দেখুন এইভাবে আমি 3 থেকে 4 বার এই জলটা দিয়ে ভালো করে ধুয়ে নেব, তাহলে চোপাগুলো বেরিয়ে আসবে। আর চোপাগুলো যখন উঠে যাবে তখন কিন্তু আমি আবারও ভালো জল দিয়ে ধুয়ে নেব, তাহলে বড়িটা খুব পরিষ্কার হয়। এই দেখুন একটাও কলাই আসছে না, খালি চোপাগুলো আসছে দেখুন। আর 2-একটা কলাই যদি এসে থাকে তখন এভাবে হাত দিয়ে কুড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, চোপাগুলো কিন্তু অনেকটাই উঠে গেছে, আর কিন্তু যেগুলো আছে ওটাতে কিন্তু কিছু হবে না। দেখুন এখন পরিষ্কার জল দিয়ে দিচ্ছি, আর ওই নোংরা জলটা দিচ্ছি না। নোংরা জলটা দেওয়ার কারণ 2 থেকে 3 বার আমি বিরি কলাইয়ের খোসাগুলো ফেলে নেওয়ার জন্য। দেখুন এখন পরিষ্কার জল দিয়েছি, এই জলটা আবার ফেলে দেব। দেখুন এইভাবে যদি জামবাড়িটা আমি নাড়াচাড়া করে দিচ্ছি তাহলে চোপাগুলো দেখুন সামনের দিকে চলে আসছে। দেখুন এইভাবে বিরি কলাইটা বাড়িতে পরিষ্কার করে নেবেন। আপনারা যদি বাড়িতে বিরি কলাইয়ের বিউলির ডালের বড়ি দেন তাহলে এইভাবে পরিষ্কার করে নিতে হবে। আর আমরা বাজার থেকে যা কিছুই বাজারে সব কিছুই কিনতে পাওয়া যায়, কিন্তু যেটাই কিনে আনা হয় সেটাই কিন্তু ভেজাল। আর বাড়িতে এইভাবে যদি বিউলির ডালের বড়ি দেওয়া হয় সেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর শীতকাল মানে কোনো সবজি তরকারি বড়ি ছাড়া সম্পূর্ণ রান্নাটাই যেন অসম্পূর্ণ মনে হয়। দেখুন পরিষ্কার হয়ে গেছে কলাইগুলো, আর কিন্তু আমি ধোবো না। বাড়িতে বিউলির ডালের বড়ি দেওয়া কিন্তু খুবই সহজ। একবার দেখলে আপনারাও যে কেউ দিতে পারবেন। দেখুন একটা মিক্সিতে মগ নিয়েছি, সেই মগটাতে দেখুন আমি এভাবে জল ঝরিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি জল ঝরিয়ে কলাইগুলো মগে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা বন্ধ করে এর একটা পেস্ট বানিয়ে নিলাম। আর পেস্টটা কতটা ঘন বা কতটা পাতলা হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, খুব একটা পাতলা হলে কিন্তু হবে না। দেখুন এইভাবে ঘন রাখতে হবে, না হলে বড়ি দেওয়া যাবে না। দেখুন এখন আমি ভালোভাবে মিশিয়ে হাত দিয়ে একটু ফেটিয়ে নেব, আর দিয়ে বড়িগুলো একটা কাপড়ে বিছিয়ে দেব। কাপড় কিংবা পলিথিন, সাদা পলিথিন যদি হয় তাহলেও দেওয়া যাবে। দেখুন আমি কিন্তু আজকে সাদা পলিথিনে বড়িটা বসিয়েছি। আর বড়িটা কিভাবে হাত দিয়ে বসানো আছে এর আগের ভিডিওতে কিন্তু আমি দিয়েছি, আজকে আর দেখালাম না। দেখুন সাদা পলিথিনে দিয়েছি। আর সাদা পলিথিন যদি কারো না থাকে তাহলে কিন্তু কাপড়ও দেওয়া যায়, কিন্তু রঙিন কাপড় যদি হয় তাহলে একটু রং উঠলে কিন্তু হবে না। দেখুন রঙিন কাপড়ে দিয়েছি, আর যদি রং উঠে কাপড়টাতে তাহলে কিন্তু বড়ির নিচ দিকে কিন্তু রংটা একটু লেগে যায়। দেখুন আপনারা পারলে বরং সিনথেটিক কাপড়ে দেবেন, তাতেও কিন্তু ভালো হয়। এগুলো কিন্তু দেখুন আগের দিন দিয়েছিলাম। দেখুন এই একটা কাপড়ে দিয়েছি, আর এটা দেখুন কাপড়ের ওড়নাটাতে দেখুন দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। এটা 2 দিন হয়ে গেছে। দেখুন আজকে ছাড়িয়ে নিচ্ছি বড়িটা। দেখুন কিভাবে খসখস ছেড়ে যাচ্ছে। আর এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই দেখুন ভেজাল মুক্ত বড়ি দিয়ে দিন বাড়িতেই। আর বাড়ির বড়ি দেওয়া কিন্তু দিতে পারলে
খাওয়া কিন্তু সেটা খুবই ভালো। দেখুন আমার সমস্ত বড়ি ছাড়ানো হয়ে গেছে। এই দেখুন এগুলো 1.5 কেজি কলাইয়ের বড়ি, আর ওগুলো শুকনো হয় না, ওগুলো শুকনো হলে এইভাবে ছাড়িয়ে নেব। তো আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ, ফিরে আসবো নতুন